বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের মামলায় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও যুক্তরাজ্যের লেবার পার্টির প্রভাবশালী রাজনীতিক টিউলিপ সিদ্দিকের বিচার শুরু হয়েছে। অভিযোগ, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্রভাব খাটিয়ে নিজের মা, ভাই ও বোনকে অনিয়মের মাধ্যমে প্লট পাইয়ে দিয়েছেন তিনি। যদিও টিউলিপের নামে কোনো প্লট বরাদ্দ নেই, তবে অভিযোগ রয়েছে যে তিনি ঘনিষ্ঠ সম্পর্ক ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই বরাদ্দ আদায় করেছেন। টিউলিপের সামাজিক মাধ্যমে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিচার শুরুর পরের দিনই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীর্ঘ পোস্ট দেন টিউলিপ সিদ্দিক। সেখানে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বিচার প্রক্রিয়াকে আখ্যা দেন একটি প্রহসন হিসেবে। তার ভাষায়, ঢাকায় এখন যে তথাকথিত বিচার চলছে তা একটি প্রহসন ছাড়া আর কিছুই না। এটি বানানো অভিযোগের উপর ভিত্তি করে তৈরি এবং রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা পরিচালিত। টিউলিপ দাবি করেন, গত 1 বছরে তার বিরুদ্ধে মামলার অভিযোগ বারবার পরিবর্তিত হয়েছে, অথচ কোনো সময়ে বাংলাদেশের কর্তৃপক্ষ তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি, সমন পাঠায়নি বা প্রমাণ উপস্থাপন করেনি। তিনি লিখেছেন, যদি এটি একটি প্রকৃত আইনি প্রক্রিয়া হতো তাহলে তার আইনি দলের সঙ্গে যোগাযোগ করা হতো, তাদের চিঠির জবাব দেওয়া হতো এবং তদন্তকারীরা প্রমাণ উপস্থাপন করত। কিন্তু তারা যা করছে তা হলো মিথ্যা, হয়রানিমূলক অভিযোগ, আর কখনো আনুষ্ঠানিকভাবে তাকে কিছু জানানো হয়নি। টিউলিপ তার পোস্টে আরও উল্লেখ করেছেন, তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন যখন তিনি সম্প্রতি লন্ডন সফরে ছিলেন, তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। তিনি শুরু থেকে স্পষ্ট যে তিনি কোনো ভুল করেনি এবং তার কাছে উপস্থাপন করা যে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণের জবাব দিতে তিনি প্রস্তুত। দুদকের তদন্তে উঠে এসেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে মোট 6টি প্লট বরাদ্দ পেয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহেনার পরিবার। এর মধ্যে একটি শেখ হাসিনার নামে, একটি তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে, একটি মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে, একটি শেখ হাসিনার রেহেনার নামে, একটি তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে, একটি তার মেয়ে আজমিনা সিদ্দিক রূপদ্দির নামে। টিউলিপ সিদ্দিকের নামে কোনো প্লট নেই, তবে অভিযোগ তিনি প্রভাব খাটিয়ে নিজের মা, বোন ও ভাইকে প্লট পাইয়ে দেন। টিউলিপ সিদ্দিক শুধু ব্রিটিশ এমপি নন, তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির শীর্ষ পর্যায়ের প্রভাবশালী। একই সঙ্গে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হওয়ায় এই মামলার রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাবও ব্যাপক হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, টিউলিপের বিরুদ্ধে মামলাটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনও আলোচনার জন্ম দেবে। বর্তমানে মামলাটি বাংলাদেশের আদালতে বিচারাধীন, আর লন্ডন থেকে টিউলিপ সিদ্দিক আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন নিজের নির্দোষ প্রমাণে। এখন সময় বলে দেবে এই বিচারের প্রক্রিয়া কোথায় গিয়ে থামে। সোনিয়া খান, খবর সংবাদ।